তো এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকারগুলো আমার রয়েছে না, এগুলো হচ্ছে সব 800 ওয়াট করে এমপ্রো স্পিকার, ঠিক আছে। তো এই স্পিকারগুলোতে যখন আমি বেস পার্টটা বাড়াবো তখন কি হবে, অর্থাৎ তিনটে ভাবে কিন্তু এই স্পিকারটাকে আমি অপারেটিং করতে পারবো। ফার্স্ট কি, স্পিকারটাকে একটা ভাইব্রেটিং গান দেবো, যেই ভাইব্রেটিংয়ের সামনের যে গাছপালাগুলো আছে বা সামনে যারা দাঁড়াবে তাদের সব কিছু নড়বে, ঠিক আছে। তো দেখুন ফার্স্ট আমি একটা ভাইব্রেটিং গান দিচ্ছি, বলো চালাও একটা ভাইব্রেটিং গান। দেখুন আপনারা কিভাবে গাছগুলো নড়ে। ভাই বসো, দেখো এই গাছটা কিভাবে নড়াচ্ছে। ওকে বসো। তো বন্ধুরা দেখতে পেলে কি নড়ছিল গাছগুলো, আমরা নড়ছিল। দাঁড়াও, তো এরপর তোমার প্যান্ট জামাটা যদি নড়াই কেমন লাগে? তো ভালো লাগবে নি? আচ্ছা, প্যান্ট জামাটা নোড়ালে ভালো লাগবে না বলছে। তো এই বেস বা ভাইব্রেশনে যদি বাজাই তাহলে সামনের সব কিছু নড়বে। এবারে আমরা কি করব, ইকুয়ালাইজারের মধ্যে একটু মিডটা যদি বাড়িয়ে দিয়ে এবং টুইটারের পার্টটা হালকা বাড়িয়ে দিয়ে কোনো বিটের গান বাজাই তাহলে এই রেঞ্জটাই সামনে না হয়ে কি হবে, অনেকটা দূরে চলে যাবে। তখন আর সামনে থাকবে না, অর্থাৎ এর ভাইব্রেশন লেভেলটা সামনে হবে না। আমরা বেসটাকে হালকা কমে দিই, যখন মিড আর স্ট্রোকটা একটু বাড়াবো তখন এই প্রেসারটা সোজা গিয়ে দূরে, অর্থাৎ এখান থেকে হয়তো 500 মিটার দূরে ওই যে বাড়িটা কালার করা আছে ওই বাড়িটার ভিতরে যারা থাকবে তারা বুঝতে পারবে বা তাদের ঘরে সব কিছু নড়বে, সামনে কিছু নড়বে না। বলো একটা বিটের গান বাজাও তো, স্ট্রোকের গান। দেখুন এই যে গানটা বাজালাম একটা স্ট্রোকের গান বা মিড রেঞ্জের গান, এই গানটাই কিন্তু স্পিকারগুলো বেশি কাঁপছে না, মানে থরথর করছে, ঠিক আছে। এই কম্প্রেশনটা হচ্ছে খুব টাইট কম্প্রেশন, টাইট ভাবে হচ্ছে। তো যত স্পিকার নড়বে তখন কি হচ্ছে, ভাইব্রেশনটা দুলছে, মানে সামনে বেশি দুলাচ্ছে, সেটা কিন্তু দূরে বেশি যাচ্ছে না। কিন্তু যখন স্পিকারটা টাইট বেস দিচ্ছে অর্থাৎ থরথর করছে তখন এই বেসের স্ট্রোকটা সোজা লংয়ে কিন্তু দূরে গিয়ে মারবে, ঠিক আছে। তো চলুন আজকের ছোট্ট একটা ভিডিও জাস্ট ডিজে সেটআপ নিয়ে এখানে শেষ করছি। দেখা হবে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। EMS সাউন্ড প্রেজেন্ট ঘাটাল থেকে স্পিকার ট্র্যাক। EMS সাউন্ড প্রেজেন্ট ঘাটাল থেকে।